हेलो फ्रेंड्स, वेलकम टू आवर स्टडी चैनल यूनिट स्टडी। আমি আকাশ। আজ 3 জুলাইয়ের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি এই ভিডিওতে আমরা দেখে নেব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং হেল্পফুল হবে, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি হলো, ভারতীয় বংশোদ্ভূত প্রীতম সিং কোন দেশের বিরোধী দলনেতা হিসাবে নিযুক্ত হলেন? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। প্রীতম সিং ভারতীয় বংশোদ্ভূত, যিনি বিরোধী দলনেতা হিসাবে নিযুক্ত হয়েছেন সিঙ্গাপুরে। ঠিক আছে, সিঙ্গাপুর সম্পর্কে আমরা একটু জেনে নেব। সিঙ্গাপুরের রাজধানী হলো সিঙ্গাপুর সিটি এবং সিঙ্গাপুরের মুদ্রা হলো সিঙ্গাপুরি ডলার এবং লিসিয়ান লুং বর্তমানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। ঠিক আছে, লিসিয়ান লুং বর্তমানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এবং হালিমা ইয়াকুব হলো বর্তমানে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি। ওকে, কোশ্চেন নম্বর 2, কোনা কোনা উম্মিদ নামে অভিযান কোন ব্যাংক চালু করলো? তো কোনা কোনা উম্মিদ নামে অভিযান চালু করেছে কোটক মাহিন্দ্রা ব্যাংক। এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি। ঠিক আছে, কোটক মাহিন্দ্রা ব্যাংকের সম্পর্কে আমরা একটু জেনে নেব। এর হেডকোয়ার্টার হলো মুম্বাইয়ে। ঠিক আছে, এবং কোটক মাহিন্দ্রা ব্যাংকে প্রতিষ্ঠিত হয়েছিল 2003 সালে। ঠিক আছে, 2003 সালে এবং বর্তমানে কোটক মাহিন্দ্রা ব্যাংকের সিও আছে উদয় কোটক। ওকে, উদয় কোটক বর্তমানে সিও আছেন। ওকে, কোশ্চেন নম্বর 3, সম্প্রতি ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠকে কোন দেশ অধ্যক্ষতা করলো? তো এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এখানে কে হতো না। ঠিক আছে, ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠকে অধ্যক্ষতা করলো, এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, রাশিয়া। ঠিক আছে, তাহলে আমরা এখানে রাশিয়া সম্পর্কে একটু জেনে নেব। রাশিয়ার রাজধানী হলো মস্কো এবং মুদ্রা হলো রাশিয়ার রুবেল। ওকে, এবং রাশিয়ার বর্তমানে প্রেসিডেন্ট আছে ভ্লাদিমির পুতিন। ঠিক আছে, ভ্লাদিমির পুতিন এবং মিখাইল মিশাস্টিন বর্তমানে রাশিয়ার প্রধানমন্ত্রী। ওকে, আর এখানে আমরা ব্রিক্স সম্পর্কে একটু দেখে নিই। ব্রিক্স প্রতিষ্ঠিত হয়েছিল 2006 সালে। ঠিক আছে, তখন এর নাম ছিল ব্রিক, কিন্তু 2010 সালে সাউথ আফ্রিকা এর সাথে জুড়ে তখন নাম হয় ব্রিক্স। ঠিক আছে, তাহলে সাউথ আফ্রিকা ব্রিক্সে জয়েন হয়েছিল 2010 সালে। ওকে, এবং এই ব্রিক্স নামটি দিয়েছিল জিম ও নীল। ঠিক আছে, জিম ও নীল ব্রিক নামটি দিয়েছিল। ঠিক আছে, কোশ্চেন নম্বর 4, সম্প্রতি মুসলিম মহিলা অধিকার দিবস কবে পালন করা হলো? সম্প্রতি মুসলিম মহিলা অধিকার দিবস এটি প্রথমবারের জন্য এবছর পালিত করা হলো। এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, আগস্টের 1 তারিখে। ঠিক আছে, মুসলিম মহিলা অধিকার দিবস হিসাবে এই দিনটি পালন করা হলো, কারণ এই দিনটিতে 3 তালাক আইন চালু হয়েছিল। ঠিক আছে, কোশ্চেন নম্বর 5, সম্প্রতি হামেদ বোকায়োকো কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? তো হামেদ বোকায়োকো সম্প্রতি আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, আইভরি কোস্টের ক্যাপিটাল হলো ইয়ামৌসুক্রো। ঠিক আছে, ইয়ামৌসুক্রো। ঠিক আছে, আইভরি কোস্টের ক্যাপিটাল এবং এর মুদ্রা হলো ফ্র্যাঙ্ক এবং বর্তমানে প্রধানমন্ত্রী আছে হামেদ বোকায়োকো। কোশ্চেন নম্বর 6, রাষ্ট্রীয় খেল পুরস্কারের বাছাই সমিতিতে কোন ভারতীয় খেলোয়াড়কে সামিল করা হলো? তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি, বীরেন্দ্র সেহবাগকে রাষ্ট্রীয় খেল পুরস্কারের বাছাই সমিতিতে সামিল করা হয়েছে। ঠিক আছে, ভারতীয় একমাত্র খেলোয়াড় যিনি টেস্ট ক্রিকেটে 2বার 300 এর বেশি রান করেছেন। ঠিক আছে, তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি, বীরেন্দ্র সেহবাগ। তিনি 2বার
300 বেশি রান করেছেন টেস্ট ক্রিকেটে ভারতীয় হিসাবে। ওকে, কোশ্চেন নম্বর 7, এক মাস অনেক জিন্দেগি নামে অভিযান কোন রাজ্যে চালু হলো? এখানে কোন হতো, ঠিক আছে, কোন রাজ্যে চালু হলো? তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি, মধ্যপ্রদেশে। ঠিক আছে, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে মাস্কের ব্যবহার কতটা জরুরি তার জন্য এক মাস অনেক জিন্দেগি নামে অভিযান শুরু করলো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সম্পর্কে আমরা একটু দেখে নেব। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলো শিবরাজ সিং চৌহান এবং আনন্দীবেন প্যাটেল মধ্যপ্রদেশের এডিশনাল চার্জ হিসাবে আছে। ঠিক আছে, রাজ্যপালের ভূমিকায় এডিশনাল চার্জ হিসাবে আছে। কিছুদিন আগে লালজি ট্যান্ডন রাজ্যপাল ছিলেন, কিন্তু তিনি বর্তমানে মারা গেছেন। ঠিক আছে, তো মধ্যপ্রদেশের লোকসভায় সিট আছে 29টি, রাজ্যসভায় 11টি এবং বিধানসভায় 234টি। ওকে, কোশ্চেন নম্বর 8, সম্প্রতি স্কচ গোল্ড অ্যাওয়ার্ড কে পেলেন? তো স্কচ গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হলো সম্প্রতি জনজাতি কার্য মন্ত্রণালয়কে। ঠিক আছে, এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, স্কচ গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বর্তমানে অর্জুন মুন্ডা জনজাতি মন্ত্রী। ঠিক আছে, কোশ্চেন নম্বর 8, সম্প্রতি রাজ্যসভার আচার সমিতির, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এখানে হতো সমিতির, আচার সমিতির। ঠিক আছে, আচার সমিতির অধ্যক্ষ হিসাবে কে নিযুক্ত হলেন? তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ, শিবপ্রকাশ শুক্লা। ঠিক আছে, শিবপ্রকাশ শুক্লা বর্তমানে রাজ্যসভার আচার সমিতির অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন। এবং এই আশিস ভাটিয়া দেখছো, ইনি সম্প্রতি গুজরাটের ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছেন। এবং ওম প্রকাশ উত্তরাখণ্ডের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। এবং এস এন রাজেশ্বরী ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের সিএমডি হিসাবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের সিএমডি হিসাবে নিযুক্ত হয়েছে এস এন রাজেশ্বরী। ওকে, তাহলে আমরা এই ভিডিওটি শেষ করি এখানেই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং পারো তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, গুড বাই।